السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم
فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن عبد الله بن زيد رضي الله تعالى عنه لما أمر رسول الله صلى الله عليه وسلم بالناقوس يعمل ليضرب به للناس لجميع الصلاة طاف بي وأنا نائم رجل يحملون ناقوسا في يدي من ذلك إلى آخر الحديث المعروف سابقا بالساب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত হাদিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেজন্য মহান মুনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা যারা বারান্দায় আছি, ভেতরে আসলে ভালো হয়। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু সূরা জুমার 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই হিসাবে আজকে জুমার নামাজের কিছু আগে বলি নাই যে এরকম কিছু কথা আপনাদের সামনে তেলাওয়াত করব। যেহেতু আমরা জুমার নামাজ পড়ি, আজকে 4টা বিষয় সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে জুমার দিন 2 আজান কেন দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজ কখন থেকে শুরু হয়েছে, হিজরতের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনে কখন থেকে জুমার নামাজ পড়া শুরু হয়েছে। এরপরে 3 নম্বর, জুমার নামাজে কেরাত বড় করে পড়া হয় কেন? কারণ আমরা সপ্তাহে অন্যান্য দিন যখন জোহরের নামাজ পড়ি, তখন জোহরের রক্তের সময় কেরাত চুপে চুপে পড়ি, মনে মনে পড়ি, কিন্তু জুমার দিন আওয়াজ করে কেন পড়া হয়? এরপরে 4 নম্বর হচ্ছে অন্যান্য সময়ে আমরা জোহরের নামাজ ফরজ হিসেবে 4 রাকাত আদায় করি, কিন্তু জুমার দিনে 2 রাকাত কেন ফরজ করেছে? এখন এই বিষয়গুলা আমরা যে প্রত্যেক দিন জুমার নামাজে আসি, কিন্তু এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে জুমার নামাজের প্রতি আমাদের আরেকটু মনোযোগী হবে বলে আশা করি। তো প্রথম বিষয় যে জুমার নামাজের যে 2 আজান কেন, আজান 2টা দেওয়া হয় কেন? তার আগে নামাজের আজানের যে প্রতি 5 ওয়াক্ত নামাজে আজান কেন দেওয়া হয়, আজানের ইতিহাসটা কিভাবে হয়েছে? যেমন নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12তম বৎসরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়। এখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে আরও প্রায় 1 বছর পর্যন্ত মক্কাতে ছিল। এই সময় পর্যন্ত কোথাও আজান ছিল না, মুসলমানরা আজান দিতে পারে নাই, আজান দিয়ে নামাজ পড়ে নাই, জামাতের সাথে নামাজ পড়ে নাই। মক্কাতে মদিনায় যাওয়ার পরে জামাতের সাথে নামাজ আদায় করা হয়েছে। তো যাক, আমরা সেদিকে যাচ্ছি না। আজানের প্রচলনটা কিভাবে হয়েছে আমরা একটু সেদিকে যাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের ভিতরে পারস্পরিক আলোচনা হলো যে ইহুদিদের জন্য একটা বড় দিন আছে, তারা শনিবারের দিনটাকে রবিবারের দিনটাকে তারা বড় দিন হিসেবে পালন করে ইহুদিরা, এবং তারা সেদিন তাদের পেগুড়াতে
ইবাদতখানায় একত্রিত হয়ে ধর্মীয় বিভিন্ন আলোচনাগুলো শোনে। এরপরে খ্রিস্টানেরা শনিবারের দিনে তাদের গির্জায় ঢুকে ইবাদত বন্দেগী তাদের ধর্মীয় কিতাব নিয়ে আলোচনা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে প্রস্তাবনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে ডেকে যখন কোনো কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, জরুরি কোনো কথা বলবেন, সে সময় যে আমরা বসে আপনার বক্তব্য শুনি, কিন্তু অন্যান্য ধর্মজাতি যারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদের যেরকম সপ্তাহে একটা বড় দিন তাদের জন্য কাজকর্ম সব রেখে দিয়ে তারা শুধু ওই দিনটার সম্মানার্থে ওই দিনের ফজিলত স্বরূপ তারা একটি দিন পালন করে এবং ওই দিন স্পেশাল ইবাদত করে। এখন আমাদের মুসলমানদের জন্য যদি এরকম কোনো কিছু হতো, এখন সেই প্রেক্ষাপট অনুযায়ী যখন কথা হচ্ছিল, এভাবে কথা হতে হতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটা করার আগে আমাদের একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন নামাজের জন্য মানুষকে তো ডাকা যাবে না, যে যখন নামাজের ওয়াক্ত হবে, নামাজের সময় যখন হবে, তখন মুসল্লিদেরকে কিভাবে একত্রিত করব, কি মুখে ডেকে ডেকে একত্রিত করব, কোন পদ্ধতিতে করব, আগে আমরা এটার বিষয়ে একটু পরামর্শ করি। তখন সবাইকে নিয়ে বসলেন, ওখানে যারা বর্ষিয়ান সাহাবী ছিল সবাইকে নিয়ে বসলেন। ওখানে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে। কেউ বলেছে যে ওই যে ঘণ্টাধ্বনি বাজানো হোক, মানে স্কুল মাদ্রাসায় যেরকম রিংটোন বাজায় ঘণ্টা, এরকম ঘণ্টাধ্বনি বাজানো হোক। আর কেউ বলছে যে মানে ওই ঢুল পিটানোর মতো করে একটা ঘোষণা দিয়ে আসবে একজনে গিয়ে, তারপরে সবাই মসজিদে আসবে, এটা প্রস্তাবনা। আরেকজনে বলতেছে কেউ কোথাও উঁচু স্থানে উঠে নামাজের ওয়াক্ত হয়েছে বলে ডাক দিবে, সবাই মসজিদে আসবে। এভাবে করে অনেকে অনেক প্রস্তাবনা দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমাদের এই প্রস্তাবনাগুলা আমার একটাও পছন্দ হয়নি। আজকের মতো বৈঠক এখানে মুলতবি, যে প্রত্যেকে বাড়িতে গিয়ে চিন্তা করো, বাড়িতে যাও, যে যার যার মতো করে চিন্তা করো যে আমরা নামাজের জন্য, মসজিদে আসার জন্য, জামাতের সাথে আমরা একত্রে নামাজ পড়ার জন্য সবাইকে মানে কোন শব্দ ব্যবহার করে কিভাবে ডাকলে সবাই একত্রে আসবে, সে ধরনের বিষয় নিয়ে প্রত্যেকে নিজের মতো করে চিন্তা করো। এভাবে বলার পরে বৈঠক মুলতবি ঘোষণা করে দিলেন। সবাই এবার বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে এবার সবাই রাতের বেলায় ওই বিষয় নিয়ে চিন্তা করতে করতে ঘুমাই গেল। এরই মাঝে সকালবেলা ফজরের সময়, ফজরের নামাজের সময়, একেবারে ফজরের নামাজে আসবে বা মসজিদে আসবে, নামাজ পড়তে আসবে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মসজিদে নববীতে যখন ফেলেন প্রথম, তখন আল্লাহ রসুলকে মসজিদে ঢুকার আগে হজরতে যায়েদ, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি স্বপ্নের ভিতরে এমন কিছু শব্দ আমি দেখলাম, যে তখন একটা স্বপ্ন বর্ণনা করলেন। এটা বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, এরপরে আবি দাউদ, ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের ভিতরে এটা এসেছে। তখন আব্দুল্লাহ বিন যায়েদ বলতেছে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাকুস ইয়ামালু, আল্লাহ রসুল আমাদেরকে আজানের বিষয়ে যখন প্রত্যেকটা বাবার জন্য বলেছিল, একটা পন্থা বের করার জন্য যখন বলেছিল, আমরা প্রত্যেকে বাসায় চলে গিয়েছিলাম। এরপরে প্রত্যেকে যার যার মতো করে একটা প্রস্তাবনা দিয়েছিল, লিজামিউস সালাত, প্রত্যেকে একত্রে নামাজ আদায়ের জন্য। তফাবি ওয়া আনা নাইমুন, এরপরে আমি যখন রাতে ঘুমালাম, আমি স্বপ্ন দেখলাম, রাজুলুন ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদি, আমি স্বপ্ন দেখলাম এক ব্যক্তি আমার সামনে দিয়ে একটা ঘণ্টাধ্বনি নিয়ে চলে যাচ্ছে। ওই ব্যক্তিকে আমি বললাম, ফাকালাত ইয়া আব্দুল্লাহ আতাবিআন নাকুস, হে আল্লাহর বান্দা,
তোমার ওই ঘণ্টার ধ্বনিটা আমাকে বিক্রয় করবে নাকি? ক্বালা ওয়া মা তাসনাউ বিহি, ওই লোকটি আমাকে প্রশ্ন করলো এই ঘণ্টা ধ্বনি দিয়ে তুমি কি করবা, এটা দিয়ে তোমার কাজ কি? ক্বালাত, আব্দুল্লাহ বিন যায়েদ বলতেছে, আল্লাহ রসুলকে স্বপ্ন বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ব্যক্তিকে দেখলাম আমার সামনে দিয়ে এসে একটা ঘণ্টা ধ্বনি নিয়ে চলে যাচ্ছে, মানে ঘণ্টা বাজানো, রিং, মানে যে কোনো একটা এরকম বিষয়। তা আমি ওই ব্যক্তিকে বললাম যে তোমার ঘণ্টা ধ্বনিটা আমাকে বিক্রয় করে দাও। আমি তখন এটা বললাম, তখন লোকটা বলতেছে তুমি এটা দিয়ে কি করবা, তোমার কাজ কি? তখন আমি বললাম নাদউ বিহি ইলাস সালাত, আমি এটা দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো, এটা বাজাই। তখন ক্বালা, লোকটি বলল আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, এই যেভাবে ঘণ্টা ধ্বনি বাজানোর চাইতে এমন কিছু উত্তম শব্দ তোমাকে আমি শিখিয়ে দেব নাকি? কে বলতেছে? এটা স্বপ্ন বর্ণনা করতেছে। ওই যে লোকটা বলতেছে যে আমি যার কাছে ঘণ্টা ধ্বনিতে চাইলাম, সে আমাকে বলতেছে আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে বাক্যগুলা এই ঘণ্টা ধ্বনির চাইতে অনেক উত্তম। তখন আমি বললাম বালা, হ্যাঁ বলো, তাহলে এরকম কিছু থাকলে তো বলো। তখন ক্বালা, লোকটি বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকটি আল্লাহু আকবার শব্দটা 4 বার উচ্চারণ করলেন। কয়বার? তাহলে আজানের মধ্যে আমরা আল্লাহু আকবার কয়বার বলি? শুরুতে 4 বার বলি না, 2 বার একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে 4 বার বলি। এরপরে লোকটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বললেন। এরপরে লোকটি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার বললেন। তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ 2 বার বললেন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ 2 বার বললেন। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এগুলা কি স্বপ্ন? কার কাছে বর্ণনা করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তা আপনারা তো বুঝতেছেন না, কথা মনোযোগ নাই। মানে লোকটা ফজরের সময় যখন আসছে, যে ঘুমে, ওই যে কালকে রাত্রে বৈঠক মুলতবি হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে পারে নাই, পরের দিন সকালে রাসূল মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। তখন রাসূলুল্লাহ ইসলামের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের মধ্যে এই দেখলাম এবং লোকটি আমাকে কীভাবে বলল। তখন আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বলতেছে হ্যাঁ, তুমি খুব সুন্দর কথাই বলেছ, তুমি যে এইগুলাই বলেছো এটাই উত্তম, এটাই হওয়া উচিত। তাহলে তুমি একটা কাজ করো, বেলালকে ডাকো, ডাকে এই বাক্যগুলো তাকে শিখিয়ে দাও এবং সে এখন থেকে আজান দেওয়া শুরু করুক। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের উঁচু জায়গায়, মসজিদে নববীর উঁচু জায়গায় উঠে যখন আজান দিলেন, এই আজানের বাক্যগুলা যখন মুসলমানরা যখন শুনল, ফজরের সময় ঘুমের ভিতরে যখন শুনছে, হযরত ওমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে মসজিদের নববী থেকে আমি বেলালের কণ্ঠে কিছু বাক্য শুনতে পেলাম, আমি গত রাতে আমি স্বপ্ন দেখলাম এই বাক্যগুলা মসজিদে নববী থেকে ধ্বনিত হয়ে আমাদের প্রত্যেকের কানে আসলো, আমরা প্রত্যেকে দৌড়াই আসলাম। আমি ঠিকভাবে দেখলাম এই বাক্যগুলো শোনার সাথে সাথে আমি মসজিদে নববীর দিকে এখন দৌড়ে আসলাম। আল্লাহ রাসূল তখন খুশি হয়ে গেলেন। এরপর হযরত আলী আসলেন, যায়েদ ইবনে সাবিত আসলেন, এভাবে করে অনেক সাহাবায়ে কেরাম আজানের এই বাক্যগুলো শোনার সাথে সাথে দৌড়াই আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য এই বাক্যগুলো দিয়া মুসলমানদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ বলে। তখন থেকে আজানের প্রচলন হয়ে গেছে, তখন থেকে শুরু হয়ে গেছে। এরপরে মাঝখানে আরেকটা কথা বলি, যে আমরা ফজরের আজানের সময় যে আসসালাতু খায়রুম মিনান নওম একটা শব্দ বেশি বলি কি বলি না? বলি। এখন আসসালাতু খায়রুম মিনান নওম কখন থেকে শুরু হয়েছে, কোন প্রেক্ষাপটে? দেখেন, ইসলামের প্রত্যেকটা বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি শিক্ষা, প্র্যাকটিক্যালি। আল্লাহ বলে নাই যে আজানের বাক্যগুলো এইভাবে বলে নাই, আগে মানুষকে দিয়ে শিখাইছে। ফজরের সময়
মসজিদে নববীতে রাসূলুল্লাহ ইসলামের বাড়ি তো পাশে ছিল, যেখানে কবর পাশে তো। এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় আজান দেওয়ার জন্য আসলেন মসজিদে। তখন ওখানে এক সাহাবী, হযরত বেলাল যখন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন একজন সাহাবী বলতেছে যে তুমি এখন আজান দিবা, আল্লাহ রসুল তো এখনো ঘুম থেকে উঠে নাই, এখনো ঘুমের মধ্যে আছে। তখন হযরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন, আজান দিতে দিতে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ দুইবার বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ দুইবার বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা হলে কি বলবো? যে ফিসাব ঘুমাইছে এখন করিস, আছে না নাই? হ্যাঁ, হুজুর ঘুমাইছে এখন আজান দেওয়া যাবে না। মাঝে মাঝে কিছু কিছু হুজুরের বক্তব্য শুনি, পাশে মানে অনেক বড় মুফতি, পাশে মাহফিল হচ্ছে, হুজুর কথা বলতেছে, আজান হইছে, মানে বলতেছে যে আজানটা একটু পরে দেওয়া যাইতো না? আছে না? এরকম আছে, নাম ধরে বলতেছি না। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়া আছে, হযরত বেলাল বলতেছে আল্লাহ রসুল ঘুমাইছে, কি হয়েছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়া লাগবে না? অবশ্যই লাগবে। তা আল্লাহ রসুল যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ঘুমাচ্ছে, তাহলে আল্লাহ রসুলকে ডাকবো না? ঠিক আছে, কি দিয়ে ডাকছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বাক্য শোনার পরে রাসূলুল্লাহ ইসলাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, বলতেছে আজ থেকে প্রত্যেক দিন ফজরের নামাজের আজানের সময় এই বাক্যটুকু আলাদাভাবে বলতে হবে প্রত্যেক দিন। ওই সেই কাল থেকে, সেই সময় থেকে এখনো এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। এভাবে করে আজানের প্রচলনটা শুরু হয়ে গেছে। এরপরে আসেন যে জুমার দিনে দুই আজান কেন দেওয়া হয়? আমাদের মূল কথা হচ্ছে, মূল পয়েন্ট এখানে দুই আজান হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যখন প্রথম আজান দেওয়া হতো, প্রত্যেক মানুষ আজানের সাথে সাথে মসজিদ পরিপূর্ণ, আজানের সাথে সাথে মসজিদ পরিপূর্ণ। তখন মসজিদ পরিপূর্ণ, মসজিদে ঢুকা, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, যার যেভাবে নামাজ পড়া দরকার তাড়াতাড়ি নামাজ শেষ করে যখন রাসূলুল্লাহ ইসলাম বক্তব্য দিতেন, খুতবা শুনতেন, আজানের সাথে সাথে মসজিদ পরিপূর্ণ। এখন এভাবে করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলল এক আজানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এসে দেখা গেছে যখন মানুষ বেশি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মসজিদ হয়ে গেছে, তখন মানুষেরা আগে তো যুদ্ধ বিগ্রহ, ইসলাম শিক্ষা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, এখন কাজে কর্ম নিয়ে যখন বেশি ব্যস্ত, মানুষ একটু বেশি হয়ে গেছে, এখন মানুষেরা আজান শুনে না। দেখা যাচ্ছে যে মসজিদে আসতে দেরি করে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে, ওই সময় কিন্তু আর হযরতে বেলাল ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আর আজান দেয় নাই। উনি একেবারে মানে ওই সিরিয়াতে চলে গিয়েছিল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ঘুমায় আছে আর আমি আজান দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আজান শুনে মসজিদে আসবে না, তাই আমি আর এই মদিনাতে থাকবো না, আমি আজান দেব কিন্তু রাসূল নামাজের জন্য আসবে না, তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না, আমি দূরে কোথাও চলে যাব। এটা বলে উনি সিরিয়াতে চলে গিয়েছিল এবং সেখান থেকে প্রায় 100 বছর পরে মৃত্যুর আগে বৃদ্ধ বয়সে আবার এখানে এসেছিল, শেষে রাসূলুল্লাহ ইসলামের রওজা জিয়ারত করার জন্য। এটা আসতে গিয়ে পরে আবার যখন মদিনাতে আসলো, ওখানে আবার মৃত্যুবরণ করলেন। যাক, সেটা অন্য বিষয়, প্রসঙ্গক্রমে বললাম। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মানুষেরা মসজিদে আসতে দেরি করে, আজানের পরে সাথে সাথে মসজিদে আসেন। তখন উনি করলেন কি, যে জাহরান নামক স্থানে ওনার যে বাড়ি ছিল, বাড়ির ছাদের উপরে উঠাইয়া মুয়াজ্জিনকে উঠাই দিলেন, ওখানে আজান দিত। এরপরে যখন সবাই মসজিদে উপস্থিত হতো আবার আজান দিত, তারপরে নামাজ শুরু হতো, জুমার খুতবা শুরু হতো, বক্তব্য শুরু হতো। তখন থেকে 2 আজান, এই যে 2 আজান প্রচলিত হয়েছে, ওই সময় কি সাহাবাই কেরামের সবাই ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? এটা পরামর্শক্রমে করেছে,
এটা ওনার ব্যক্তিগত কোনো মত না, সিদ্ধান্ত না। এজন্য বাংলাদেশে কিছু কিছু আলেম আছে এবং আহলে হাদিসপন্থী যারা আছে, ওনারা বলে থাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বেদাত করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিজে সিদ্ধান্ত নিয়ে, ওনার কি একক সিদ্ধান্ত নিয়ে এটা করেছে, নাকি সাহাবীদের সাথে পরামর্শ করে করেছে? সাহাবীদের সাথে পরামর্শ করে করেছে। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী, মানে মানুষ যেহেতু দেরি করতেছে, কিভাবে, যেহেতু মানুষ বেশি হয়ে গেছে, মানুষকে মসজিদে আনতে হবে, সেই প্রেক্ষাপট অনুযায়ী এই দুই আজানের প্রচলন হয়েছে। এটা চলতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 বছর পর্যন্ত এই আজান। এরপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার ছেলে ইয়াজিদ 4 বছর পর্যন্ত ছিল। ইয়াজিদ যখন মারা গেছে, তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, শুনেন, মুআবিয়া ইবনে ইয়াজিদ 40 দিন পর্যন্ত ক্ষমতায় ছিল। 40 দিন ক্ষমতা থাকার সময় একদিন হঠাৎ করে তার মৃত লাশটা তার বাড়ির ভিতরে পাওয়া গেছে। কিভাবে মৃত্যু হয়েছে এগুলো ইতিহাসে বা কোথাও এরকম স্পষ্ট কোনো দলিল দিয়ে এটা পাওয়া যায় না, কিন্তু তার লাশটা বাড়ির ভিতরে পাওয়া গেছে মৃত 40 দিন পর্যন্ত। মুআবিয়ার ছেলে অর্থাৎ ইয়াজিদের ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, অর্থাৎ মুআবিয়ার নাতি মুআবিয়া, ওইভাবে তারা নামগুলো রাখত। এখন ওই সময় এখন ইয়াজিদের ছেলে যেহেতু মৃত্যুবরণ করেছে, ইয়াজিদের স্ত্রী ছিল যুবতী, আর ইয়াজিদের একেবারে দেহরক্ষী ছিল, মানে পার্সোনাল পিএস যে সে ছিল যে মারওয়ান। এখন মারওয়ান কি করেছে, ইয়াজিদের স্ত্রীকে বিবাহ করেছে। ইয়াজিদের স্ত্রীকে বিবাহ করার পরে ইয়াজিদের আরেকটা ছেলে ছিল আব্দুল্লাহ বিন ইয়াজিদ নামে, এবং মারওয়ানের একটি ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে মারওয়ান। এখন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ মারওয়ান কি করেছে, যখন মারওয়ান বৃদ্ধ হয়ে গেছে, সে বুঝতেছে সে ক্ষমতা নিয়েছে, যেহেতু আব্দুল্লাহ বিন ইয়াজিদ যে ছিল সে ছিল একটু নাবালক, বয়স কম, ক্ষমতা চালাইতে পারবে না, রাষ্ট্র চালাইতে পারবে না, সে কারণে সে কি করেছে, মারওয়ান এখন শাসন কার্য পরিচালনা করতেছে। আবার ইয়াজিদের স্ত্রীকে বিবাহ করেছে, এখন তার জন্য সহজ হয়ে গেছে রাষ্ট্র চালাইতে। এখন সেই দৃষ্টিকোণ থেকে মারওয়ান কি করেছে, তার ছেলে আব্দুল্লাহ ইবনে মারওয়ানকে সে গোপনে, মানে মারওয়ানের মৃত্যুর উপরে ক্ষমতাটাকে অধিষ্ঠিত হবে, এটা সে রাষ্ট্রীয় লিপিবদ্ধ যে খাতা আছে উত্তরাধিকার সূত্রে, সেখানে সে লিখে দিয়ে গেছে। এখন ইয়াজিদের স্ত্রী যখন জানলো, অর্থাৎ তখন তো মারওয়ানকে বিবাহ করেছে, সে ছিল বৃদ্ধ, ইয়াজিদের স্ত্রী ছিল একেবারে জোয়ান, তখন সে বলছে যে তুমি আমার ছেলেকে, যেহেতু ইয়াজিদের একটা ছেলে ছিল ওই সময় নাবালেক ছিল, তুমি আমার ছেলেকে ক্ষমতা না দিয়া তোমার ছেলেকে দিছ, আব্দুল্লাহ বিন মারওয়ানকে দিয়ে দিছে। তখন সে কি করেছে, একদিন ঘুমের মধ্যে ওই ইয়াজিদের স্ত্রী মারওয়ানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ফেলছে। তখন পরবর্তীতে দেখা গেছে যারা ওখানে সচিব যারা ছিল, অন্যান্য দায়িত্বশীল যারা ছিল, মন্ত্রী যারা ছিল, এরা ওই যে রাষ্ট্রীয় উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পরবর্তীতে কে পাবে এটা নিয়ে দেখতেছে, তখন আব্দুল্লাহ বিন মারওয়ানকে দিয়ে এসেছে। এখন পরবর্তীতে আব্দুল্লাহ বিন মারওয়ান কোনো না কোনো ক্রমে ক্ষমতা থেকে হয়ে গেছে, পরবর্তীতে আবার হিশাম ইবনে মারওয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই হিশাম ইবনে মারওয়ানের জামানায় এই সময় পর্যন্ত কিন্তু 2 আজান প্রচলিত ছিল, মানে 2টা আজান দেওয়া হতো। এখন হিশাম ইবনে, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 2 আজান উচ্চস্বরে মাইকে দেওয়া হতো। হিশাম ইবনে মারওয়ান ক্ষমতায় যাওয়া পর্যন্ত 2 আজান উচ্চস্বরে দেওয়া হতো। এখন আমাদের সময়ে আছে 1 আজান উচ্চস্বরে মাইকে দেয়, আরেকটা এখানে দেয় মসজিদের ভিতরে। এটা প্রচলন আছে না না? এখন এটা কোথায় থেকে আসছে আমি সেই কথা বলতেছি, যে একটাতে মাইকে দেয় যাতে সবাই শোনে, আর একটা তো শুধু মসজিদের ভিতরে দেয়, যারা মসজিদের ভিতরে আছে শুধু এরাই শুনবে। এই প্রচলনটা কোথায় থেকে আসছে? এই হিশাম ইবনে মারওয়ানের শাসন আমলে যখন মানুষ দেখতেছে যে প্রথম আজানের পরেও যেটা মাইকে উচ্চস্বরে দেওয়া হয়, সেটা দেওয়ার পরেও যখন মসজিদে মানুষ যখন আসে না, দেরি করে, শুধু নামাজের জন্য যখন আসে,
তখন ওই যুগের যত তাবিঈন ছিল, যত উলামায়ে কেরাম ছিল, সবাইকে নিয়ে বসলেন যে দুই আজান প্রচলন কেন করা হয়েছে সেটার ফলপ্রসূ কোনো ফলাফল তো এখন দেখা যাচ্ছে না। এখন মানুষ তো তারপরে তো প্রথম আজানের পরে তো মসজিদে আসে না, তাহলে দ্বিতীয় আজান যে আবার দিতে হবে, তাহলে প্রথম আজানের তো আর কোনো মূল্য নাই। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম আজান উচ্চস্বরে দেওয়া হবে, দ্বিতীয় আজান মসজিদের ভিতরে দেওয়া হবে, শুধু মসজিদের ভিতরে যারা অবস্থান করে এরাই শুনবে। সেই সময় থেকে এ পর্যন্ত দ্বিতীয় আজানের যে প্রচলন জুমার দিনে, সেটা এখনো পৃথিবীর যে বিভিন্ন জায়গায় এখনো প্রচলিত আছে। সেটা জমহুর উলামাগণ সেটা নিয়ে সেটাই রসমটা এখনো চালু আছে, সেটার প্রতি একমত। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেকে ইখতিলাফ তৈরি করেছে যে এটা সামনে কেন দেয়, এটা দেওয়া দরকার নাই, প্রথম আজানে চলবে, এরপরে সাথে সাথে খুতবা দিতে হবে। এখন এ ধরনের কিছু কথা বলার জন্য এক শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে, যেটা সহি মানে দল বা আহলে হাদিস নাম দেয় বা বিভিন্নভাবে তারা এভাবে করে আসে। তো যাই হোক, তো দ্বিতীয় আজানের যে প্রচলন, এর ইতিহাসটা হচ্ছে এভাবে হয়ে আসতেছে। সেই হিশাম ইবনে মারওয়ানের আমল থেকে, মানে আমরা যে প্রথম আজান মসজিদে উচ্চ আওয়াজে দিই, দ্বিতীয় আজানটা মসজিদের ভিতরে দেয়, সেটা তখন থেকে প্রচলিত এখনও আছে সেটা। এটা হচ্ছে দুই আজানের ইতিহাস। এরপরে জুমার নামাজ কখন থেকে শুরু হয়? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা জুমা আছে না নাই? কথা বলেন না? আছে। সূরা জুমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে মক্কায়, এটা মাক্কি সূরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে জুমার নামাজ আদায় করতে পারে নাই। মদিনাতে যাওয়ার পরে জুমার নামাজ আদায় করেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যখন কুবা নামক স্থানে প্রথম নামার পরে, যেখানে মসজিদে কুবা নামক গ্রামে, ওখানে নামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ আদায় করেছিলেন। ওখানে যে মসজিদে কুবা মসজিদ, অনেকে এটাকে উমরা মসজিদ বলে, মানে ওই কুবা মসজিদে যদি আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, কেউ যদি কুবা মসজিদে 2 রাকাত নামাজ যদি আদায় করে, একটা কবুল হয়েছে যে এরকম উমরার সওয়াব দান করবে। বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মসজিদে গিয়েছি, আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো এখন জুমার নামাজটা কখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন? কুবা নামক গ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন পর্যন্ত ছিল। কয় দিন ছিল? 5 দিন। অর্থাৎ সোমবার, মঙ্গলবার, এরপর বুধবার, বৃহস্পতিবার এখানে থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুক্রবারের দিন, এখন এখানে আরেকটি কথার প্রসঙ্গে আসে যে আমরা যে জুমা বলতেছি, জুমার দিন ইয়াউমুল জুমা, সূরা জুমা নাজিল করার আগ পর্যন্ত ওই সময় সপ্তাহে 7টা দিন ছিল। কয়টা দিন? কথা বলেন না? 7 দিন ছিল। কিন্তু জুমার দিনকে তারা ইয়াউমুল জুমা বলতো না, ওই দিনটাকে ইয়াউমুল বলা হয়তো আল আরবিআ বা আল আরবিআ, এইরকম করে তারা বলতো এটাকে আরবিআ, ইয়াউমুল আরবিআ। আবার ইয়াউমুল আরবিআ মানে আবার বুধবারও হয়, এটাকে আবার ওইটা টেনে তারা এটাকে বলতো জুমার দিনটা। যেই দিন থেকে রাসূলুল্লাহ ইসলাম যেই দিন সূরা জুমা নাজিল হয়েছে, তখন থেকে জুমার দিন নামকরণ করা হয়েছে এটাকে। কিন্তু জুমার দিন নামকরণ করেছে, সূরা জুমা নাজিল হয়েছে, এরপরে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এই আয়াত নাজিল হওয়ার পরেও, এটা মক্কাতে নাজিল হয়েছে, কিন্তু মক্কাতে নাজিল হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করতে পারে নাই। কেন পারে নাই সেটা আমরা, যেহেতু মক্কাতে আজান দেওয়ার সুযোগ ছিল না, দিনের বেলায় নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না, এরপরে উচ্চ আওয়াজে ইসলামের কথা বলার, কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ ছিল না, সেটা আমরা পরে ধারাবাহিক আসবে কেন সুযোগ ছিল না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলছিলাম কুবা নামক গ্রামে 5 দিন থাকার পরে জুমার দিনে সকালবেলা রওনা দিলেন।
আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম যাচ্ছে ইয়াসরিবের দিকে, ইয়াসরিব শহরের দিকে, যেখানে বর্তমানে মসজিদে নববী আছে, সেদিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে যে বনি সালিম গোত্র যেখানে বসবাস করত, বনি সালিম গোত্র বর্তমানে যেখানে বসবাস করত, মদিনাতে একটা মসজিদ মানে জুমা মসজিদ, একটা মসজিদ আছে মদিনাতে। জুমা মসজিদ একটা মসজিদ আছে মদিনার, অর্থাৎ মসজিদে নববী থেকে প্রায় 1.5 মাইল একটু উত্তর পূর্ব দিকে জুমা মসজিদ। এটা হচ্ছে বনি সালিম গোত্র ওই এলাকায় বসবাস করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানেই পৌঁছলেন, বনি সালিম গোত্রে পৌঁছতে পৌঁছতে যে জুহুরের ওয়াক্ত হয়ে গেছে, মানে জুমার সময় হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ ইসলামের সাথে যারা ছিল 40 জন মতান্তরে 100 জন। কয়জন? 40 জন মতান্তরে 100 জন। আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ওখানে নামলেন। ওখানেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার একজনকে আজান দিতে বললেন, যে আজান দেওয়ার পরে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, খুতবা দিলেন, এরপরে 2 খুতবা দিলেন, তারপরে জুমার নামাজ ওখানে আদায় করে আবার ইয়াসরিবের দিকে রওনা দিলেন। তো ওই সময় তো কোনো মসজিদ ছিল না, ওই সময় খোলা মাঠে নামাজ আদায় করেছে। সেখানে যে মসজিদটা তৈরি করে হয়েছে ওইটাকে বলা হয়েছে কি? জুমা মসজিদ। তো ওই সময় থেকে, ওই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়া শুরু করলেন। এটা হচ্ছে হিজরতের একেবারে মদিনায় পৌঁছার পরে, মদিনায় পৌঁছার 5 দিন পরে। কয়দিন পরে? 5 দিন পরে। রাসূলুল্লাহ ইসলাম মদিনাতে ঢুকার পরে, অর্থাৎ কুবা নামক গ্রামে 5 দিন অবস্থান করেছিল। 5ম দিনের দিন আবার ইয়াসরিব শহরের দিকে রওনা দিয়েছে। রওনা দিতে গিয়ে অর্থাৎ মদিনা মসজিদে নববী থেকে 1.5 মাইল, অর্থাৎ পূর্ব উত্তর দিকে এই কোণায়, তো যে মসজিদে জুমা আছে ওখানেই প্রথম জুমার নামাজটা আদায় করেছিল। সেই কাল থেকে আজ পর্যন্ত জুমার নামাজের প্রচলনটা তখন থেকে হয়েছে। তো যাই হোক, আরও 2টা বিষয় রয়ে গেছে। এখন মূল কথা হচ্ছে, আমি এটা বলে শেষ করতেছি, আমরা যে জুমার নামাজে মসজিদে আসি, তো জুমার নামাজ ফজিলত কেন গুরুত্বপূর্ণ? জুমার নামাজে 2 রাকাত কেন দিয়েছে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুহুরের নামাজ দিয়ে কোনো সূরা উল্লেখ করেছে? বলেন না, কথা বলেন না। ফজরের নামাজ দিয়ে কোনো সূরা আছে? বা 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত কেমনে পড়তে হবে এটার উপরে কোরআনের কোন আয়াত আছে? কথা বলেন না, নাই। কিন্তু আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেওয়া হয়েছে নামাজ কয় রাকাত ফরজ, কয় রাকাত করে আদায় করতে হবে, ফজরে কয় রাকাত ফরজ, জোহরে কয় রাকাত ফরজ, আসরে কয় রাকাত, এগুলা 5 ওয়াক্ত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাধ্যতা করে দিয়েছেন, আবার আল্লাহ রাসূলকে কে বাধ্যবাধকতা করে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন না কে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমের শুরুতে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম যা করেছে কার নির্দেশে করেছে? আল্লাহ। তাহলে অর্থাৎ কোরআনের ভিতরে আপনি 4 রাকাত জোহরের নামাজ এভাবেই পড়বেন, কোনো নির্দেশনা নাই। নির্দেশনা কার আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই নির্দেশনাটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা যে জুমার নামাজের ক্ষেত্রে মানে এত অবহেলা করি, এই যে এখন মসজিদে ঢুকতেছি, আরও পরে ঢুকবে একটু করে, মানে এটা কেন? এটা কি আসলে রাসূলুল্লাহ ইসলামের নামাজের মতো হচ্ছে? কথা বলেন না, হচ্ছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে আসার জন্য তাগিদ দিয়েছেন। কিন্তু আমরা যে আজান দিলে তারপরে গোসল করতে যাই, আবার জান্নাতে যাওয়ার জন্য বসে আছি। মানে আল্লাহ রসুলের নির্দেশনা কি আর জুমার বৈশিষ্ট্য কি, আর জুমার ভিতরে এত ফজিলত কেন, আর জুমার দিনের বিষয়ে আর জুমার নামাজকে নিয়ে আল্লাহ স্পেশাল একটা সূরা কেন দিলেন এগুলা? তো যাই হোক, যেহেতু সময় সংক্ষিপ্ত, কথা লম্বা হয়ে গেছে, বাকি কথা আগামী জুমাতে আলোচনা করবে ইনশাল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি না